আমাদের এলাকায় এক মাদ্রাসার হুজুর হিকমতের নামে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করে, এটা কতদূর ঠিক হচ্ছে? এই হিকমত কয়দিন চলবে বাবা? আর কতদিন চলবে হিকমত? হিকমত করতে করতে হুজুরি মরা মানে কবরে ঢুকে যাবে। শোনেন, ফিতনার সময়ে নবী সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে হবে। ফিতনার সময় নবী সুন্নাতকে আঁকড়ে ধরবেন। তারপরে আমি আওসাত 18,160 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে ফিতনার সময় যদি কেউ আমার সুন্নাতকে আঁকড়ে ধরে 50 জন শহীদের মর্যাদা পাবেন। কথা বুঝতে পারছেন? তাই সুন্নাতের কাছে 2 দিন 10 দিন 20 দিন করলেন হিকমা, ঠিক আছে। 10 বছর পার হয়ে গেলে হিকমায় শেষ হচ্ছে না, এটা হিকমা না। এটা কি বলেন তো? এটা হিকমা না, এটা উদাসীনতা। এটা কি? উদাসীনতা। এই উদাসীনতা থেকে বেরিয়ে আসতে হবে। শুকরান। মাযহাব মানা যাবে কি? মাযহাবের মধ্যে কোন মাযহাব সঠিক? মাযহাব মানা যাবে কি যাবে না, মাঝের মধ্যে কোন মাযহাব সঠিক, এটা কোনো প্রশ্ন? আর কতদিন চলবে রে ভাইয়া মাযহাব? আমরা আহলে হাদিসরা কখনো বলি না যে মানা যাবে না, আমরা বলি মাযহাব মানো, তো 4 মাযহাবই মানো। যারা মাযহাব মানার দাবিদার তারা মূলত মাযহাব মানে না। তারা 4 মাযহাবের মধ্যে একটা মাযহাব মানে, 3টে মাযহাবকে বাদ দিয়ে দেয় না ভাইজান? বলছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব মানা ফরজ। তো বেটা তুমি কটা মানো? বলছে আমি একটা মানি। কেন রে ভাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ। কেউ যদি বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি শুধু মাগরিব পড়বো, বাকি 4টে ছেড়ে দেবো, মানা হবে? তুমি বলছো 4 মাযহাব মানা ফরজ, কিন্তু এক মাযহাব মানো, 3টেকে ছেড়ে দিয়েছো। তুমি কোথাকার মাযহাবি বেটা? তুই লামাযহাবি। লামাযহাবি না? আহলে হাদিসরা বলে যে 4 মাযহাব মানা, 4টে মাযহাবই মানো। আর এই 4 মাযহাবকে কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য নয়, কোরআন সুন্নাহ দিয়ে মাযহাবকে বিচার করো। একটা উদাহরণ দিই, দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফতোয়া, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা মুক্তাদি পড়বে না, এটা মাকরুহে তাহরিমি, পড়া যাবে না। এটা কার ফতোয়া? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ফতোয়া, নামাজে মুক্তাদিকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, এটা ওয়াজিব। কি বলেন তো চাচা? ওয়াজিব মানে ফরজ। আবু হানিফা বলছে মাকরু মানে হারাম প্রায়, শাফি বলছে ফরজ। আহলে হাদিস কি বলছে? আহলে হাদিস বলছে, আচ্ছা কার মাসলাটা সঠিক দেখি তো। ইমাম শাফি কি দলিল দিয়েছে ওয়াজিবের জন্য? শাফি মাযহাবের দলিলগুলো দেখছি, দেখি তো ইমাম আবু হানিফা কোন দলিলের আলোকে মাকরু ফতোয়া দিয়েছে। আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফতোয়াগুলো দেখলাম, দলিলগুলো দেখলাম, দেখছি এই মাসালায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াটা দুর্বল। বরং ইমাম শাফির ফতোয়াটা কোরআন হাদিসের মজবুত দলিল দ্বারা, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। আমরা তখন বললাম যে এই মাসালাতে ইমাম আবু হানিফার ফতোয়াটা এটা দুর্বল, বরং ইমাম শাফির ফতোয়া এটা সুন্নাহর নিকটবর্তী, আমরা এটাকে গ্রহণ করে নিয়েছি। কথা কি বুঝতে পারলেন?